বন্ধুরা দেখেন এই মিটার রুমে অনেকগুলো মিটার দেখতে পাচ্ছেন, কিন্তু একটি মিটারের লাইন বন্ধ আছে 5A এই একটি মিটারের লাইন বন্ধ আছে। তো উপর থেকে সমস্যাটা এইচডিবি থেকে চেক করে আসছি। এইচডিবিতে লাইন ঠিক আছে, এইচডিবিতে সার্কিট ব্রেকারও ঠিক আছে, সব এরকম ওকে আছে। দেখেন এই সার্কিট ব্রেকারগুলোর পাশে ঠিক আছে দেখছেন, কিন্তু এই সার্কিট ব্রেকারটার পাশে দেখেন পুড়ে গেছে। ওভারলোডের কারণে এই সার্কিট ব্রেকারটি পুড়ে গেছে। এখন আমরা এই সার্কিট ব্রেকারটি চেঞ্জ করব। আচ্ছা, এই সার্কিট ব্রেকারটি চেঞ্জ করতে হলে এইটা উপর থেকে আসছে লাইন, এই লাইন দুইটা খুলবো এবং এই লাইন দুইটা খুলবো, এইটা খুলবো আর এইটা খুলবো। এটাতে কারেন্ট আছে, এটা আমি খুলছি আপনাদেরকে দেখাই যে এটাতে কারেন্ট আছে। তো এইটা এই যে কারেন্ট আছে, এটাতে আমরা টেপিং করবো। এখনই দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা নিচ টার্মিনাল থেকে খুলে এই দুইটাতে টেপ করে রাখছি। এখন উপরে আমাদের কোনো লাইন নেই, উপরে এখানে কোনো কারেন্ট নেই। এই দুইটা খুলবো, এখন খুলে সার্কিট ব্রেকারটা আমরা বাজারের দোকান থেকে কিনে নিয়ে এসে চেঞ্জ করে দিবে, একদম খুব দেখাবে। এটা খুলতেছি, দেখেন এখানে কোনো কারেন্ট নেই, কারণ এটা উপরের ফ্ল্যাট থেকে আসছে, এটাতে কোনো কারেন্ট থাকবে না। এই যে এখানে কোনো কারেন্ট নেই। আর এটা মিটারের একদম বাসবার থেকে আসছে, এটাতে কারেন্ট থাকবে। এখান থেকে এই দুইটা দেওয়ার পরে নতুন সার্কিট ব্রেকার লাগায় যখন লাইন তুলব তখন কারেন্ট চলে আসবে ফ্ল্যাটের। তো আমরা এই দুইটাতে খুইলা রাইখা যাব, এই দুইটাতে কোনো টেপিং মারবো না, কারণ এই দুইটা টেপ দরকার নেই, কারণ ফ্ল্যাটের ভিতর থেকে কোনো লাইন আর এখানে আসবে না ঘুরা। কারণ যেহেতু ফ্ল্যাটের ভিতরে কারেন্ট নেই, তার মানে এখানে টেপ মারারও কোনো দরকার নেই। আমরা ব্রেকারটাতে খুলি, দেখেন ব্রেকারটা খুলে সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই যে এই দুইটাতে কিন্তু কোনো কারেন্ট নেই। ব্রেকারটা খুললাম, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, কিন্তু তারপরে পুড়ে গেছে 6 মাস চলার পরেই। এই যে দেখেন সার্কিট ব্রেকারটা পুড়ে গেছে। আমরা এই ব্রেকারটা সম্পূর্ণ চেঞ্জ কিভাবে করে আপনাদেরকে দেখাবো, আপনারা নিজেরাই সাহস করলে চেঞ্জ করতে পারবেন। এখন এখানে এই দুইটা লাইন আর এই দুইটা লাইন যদি আমি এমনিও প্লাস দিয়ে জোড়া দিয়ে টেপ মেরে দিই, তাও কিন্তু কারেন্ট উপরে ফ্ল্যাটে চলে যাবে। কিন্তু মাঝখানে এই সার্কিট ব্রেকারটি দরকার হয় লোডশেডিংয়ের কারণে বা শর্ট সার্কিটের কারণে এই ব্রেকারটা দরকার হয়। ব্রেকারটা সুইচিংয়ের কাজ করে, যার কারণে এই ফ্ল্যাটে এখন এইটা পুড়ছে। এই ব্রেকারটা না থাকলে সরাসরি এই তারও পুড়তে পারতো ওভারলোডের কারণে। তো আমরা এখন গেটটাকে এইভাবে লাগিয়ে চলেন আমরা যাই বাজার থেকে এটা কিনে নিয়ে আসি। গেটটাকে একটু লাগিয়ে দিয়ে যাই, চলেন বাজারের থেকে এটা কিনে নিয়ে আসি। তাহলে আমরা এখন নতুনটা কিনে নিয়ে আসলাম সুপারস্টার কোম্পানির। এইটাকে আবার খুললাম, বক্সটাকে খুলি, এবার এটাকে বক্স থেকে খুলি। ব্রেকারটাকে বক্স থেকে কার্টুন থেকে আনকার্টুন করে নিই। বক্স থেকে খুললাম ব্রেকারটা। আচ্ছা, ব্রেকারটা এই অবস্থাতে আছে। ব্রেকারটাতে আমরা করব সর্বপ্রথম এই ব্রেকারের দুইটা লক আছে, আর এইখানে একটা চ্যানেল আছে। এই যে পিছনে দুইটা লক আছে। লক দুইটাকে আমরা একটু নিচের দিকে এইভাবে চাপ দিলে ডাউন হয়ে গেছে। আবার এইভাবে যদি এখন এইভাবে চাপ দিয়ে এই যে লেগে গেছে। হ্যাঁ, এটাকে আপনার আঙ্গুল দিয়ে আগে খুলে নিলাম, নিয়ে এখন এইখানে তো লাইন নেই। সর্বপ্রথম আগে আমাদের কি করতে হবে, ব্রেকারটাকে এই পজিশনে বসাতে হবে। পজিশনে বসিয়ে এই লক দুটোকে চাপ দিয়ে লক দুটোকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, সর্বপ্রথম আমাদের এগুলো লুজ দেওয়াই থাকে। আমরা প্রথমে নিউট্রালটা এই পাশে পেয়েছি, নিউট্রালটা এই পাশে দিয়ে নিউট্রালটা টাইট দিয়ে দিব, একদম সহজ। নিউট্রালটা টাইট দিয়ে দিলাম, নিউট্রালটা টাইট হয়ে গেল। এখন ফেসটাকে টাইট দেওয়ার পরে আমরা নিচে যে মেন লাইনের নিউট্রাল আছে আর ফেজ আছে, ওই দুটোকে যে টেপিং করেছি সেই টেপ থেকে খুলবো। আচ্ছা, প্রথমে নিউট্রালটাকে খুলবো, তারপর ফেসটাকে খুলবো। এটা আমি একটু ভিডিওতে দেখাইতে পারতেছি না, কারণ আমার এক হাতে ফোন, এই কারণে আপনারা একটু বুঝে নিন। টেপটা খুললাম, দেখেন নিউট্রালে কিন্তু কোনো কারেন্ট নাই, দেখতেই পাচ্ছেন নিউট্রালে কোনো কারেন্ট নাই।
নিউট্রালটা আগে কানেকশন করব। নিউট্রালটা দিয়ে দিলাম, নিউট্রালটা দিয়ে টাইট দিব, টেস্টার দিয়ে খুব সহজ ভাই। মেন একদম কারেন্ট থাকা অবস্থায় কাজ করে দেখাচ্ছি। নিউট্রালটা টাইট দেওয়া শেষ। এখন ফেজের কস্টিপটা খুলবো, এই কস্টিপটা খুলবো, ফেজের কস্টিপটা খুলেছি, কস্টিপটা ফালাবো এবং ফেজটাকে আমরা দিয়ে দিলাম। ফেজে কিন্তু কারেন্ট আছে, ফেজটাকে দিয়ে দিলাম। দেখাই আগে টাইট দিয়ে নিই, টাইট দিয়ে দিলাম। খুব গরম, তারপরও ভিডিও করতেছি। দেখেন এই যে ফেজে কিন্তু কারেন্ট আছে, দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলতেছে। এই দেখেন জ্বলে না, দেখেন জ্বলে। আচ্ছা, এটা টাইট দিয়ে দিই সম্পূর্ণভাবে। আচ্ছা, এখানে সবচেয়ে বড় একটা কথা, যখন বেকার লাগাবেন তখন বেকারের এই সুইচটা নামানো থাকবে নিচের দিকে। কানেকশন শেষ হইলে তারপরে তুলবেন, ঠিক আছে? এখন আমাদের কানেকশন শেষ, আমরা এখন তুলবো। আচ্ছা চলুন তাহলে এখন আমরা লাইনটা তুলবো। দেখেন এই যে লাইনটা তুললাম এবং আপনাদেরকে দেখাচ্ছি টেস্টার দিয়ে। এই দেখেন কারেন্ট চলে আসছে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন, কারেন্ট কিন্তু চলে আসছে। তো কাজটা সম্পূর্ণ আমি আপনাদেরকে একদম ভালোভাবে দেখাচ্ছি। যেই পাশে নেগেটিভ মানে ব্ল্যাক কালার তার থাকবে ওই পাশে উপরে ব্ল্যাক কালার, যেই পাশে লাল থাকবে সেই পাশে লাল থাকবে উপরে। দেখেন প্রত্যেকটা সার্কিট ব্রেকার একইভাবে কানেকশন করা, যে এই পাশে কালো আছে উপরে সেমভাবে কালো আছে। দেখেন এই পাশে লাল, এই উপরেও লাল আছে। তো এই পাশে কালো, উপরেও কালোই আছে। তো এই পাশে লাল, এই পাশেও লালই আছে। আর এই পাশে কালো, এই পাশে কালো আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার একটা অনুরোধ রইল আপনাদের কাছে, কাজটা বোঝার জন্য, এবং সবসময় সেফটি নিয়ে কাজ করবেন আপনারা। তো আমি এখন দেখাই আপনাদেরকে। এই যে ফ্ল্যাটের ভিতরে আসলাম, তো ফ্ল্যাটের ভিতরের সার্কিট ব্রেকার আমি অফ করে রেখেছি। এই ব্রেকারটা তুললাম, তুলে আপনাদেরকে দেখাই যে কারেন্ট আসছে। এই দেখেন লাইট কিন্তু জ্বলছে। তো দেখেন লাইট জ্বলতেছে ফ্ল্যাটের ভিতরে। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।